বাবা কেমন আছো? তোমার জন্য অনেক বড় একটা সারপ্রাইজ আছে। কি? বলো তো ছেলে নামে নেই। কি তুমি এরকম একটা খ্যাত বাচ্চার ছবি নিয়ে এসেছো কেন? হ্যাঁ খ্যাত হবে কেন? বাচ্চাদের ছবি কখনো খ্যাত হয়? অনেক খ্যাত। এটা এখানে টাঙাবো। অসম্ভব, এই খ্যাত বাচ্চার ছবি টানালে আমার বাচ্চাও খ্যাত হবে। আমি তো এটা টানাতে দেবো না। আমি একটা কাজ করব, মার্কেটে যাব, সেখানে অনেক সুন্দর সুন্দর ছবি নিয়ে আসবো, অনেক সুন্দর সুন্দর বাচ্চা। তোমার এত ছবি থাকতে এটা পছন্দ হলো তোমার? যে কোনো সুন্দর ছবি পাবে না তুমি। এটাই সবচেয়ে খারাপ ছবি এবং এটা বাদে সব ছবিগুলো অনেক সুন্দর হবে। কি লেখা এটা? দুষ্ট বাবু আঙ্গুল চুষে না, অসুখ হবে। মানে তুমি এটা কি জেনে শুনে এসেছো? কি লেখা দেখো। অসুখ ক। অসুখ ক। তা একটা বাচ্চা কি অসুখ এটা বলবে নাকি? বাচ্চাদের জন্য কটা ক হবে? এই বাচ্চা তো জন্মের পর থেকে তোমার মতো ভুল শিখতে শিখতে বড় হবে। অসম্ভব, এই ছবি তো টানানোই যাবে না। আমি মার্কেটে যাব, যে অনেক সুন্দর সুন্দর ছবি কিনে নিয়ে আসবো, তারপর আমার রুমটাকে আমার মতো করে সাজাবো। আমি যা পছন্দ করব কোনো কিছুই তো ভালো লাগবে না। হওয়ার তো কোনো কারণ নেই, তোমার পছন্দ খুবই খারাপ, খুবই খ্যাত। সে তো বোঝাই যায়, আমার রুচি অত্যন্ত খারাপ। আমি একটা মেয়েকে বিয়ে করেছি, সেখান থেকেই তো বোঝা যাচ্ছে। জীবনে একটাই একটু ভালো, তোমার একটু না মানে পুরাটাই ভালো রুচি ছিল, আর বাকিটা সবই খ্যাত। না, আমার সব সারা জীবনই ভালো রুচি, শুধু একটা জায়গায় আমার ডিসিশনটা ভুল, খ্যাত রুচি। আর তোমারটা সারাটাই খ্যাত, একটা জায়গায় ভালো। আচ্ছা মানে কি দাঁড়ালো, নিজেকে পরশপাথর মনে করছো? পরশপাথর হও তুমি, তোমার স্পর্শে তো এতদিন আমার সোনা হয়ে যাওয়ার কথা। হচ্ছি না কেন? একটু একটু সময় লাগবে। বাবা, ও বাবা, বাবা বাবা। এক্সকিউজ মি। ইসলাম স্যার। বুঝলাম। ওই অফিসে স্যার একটা নতুন রুলস হয়েছে স্যার, ওই আসার সাথে সাথে ওই একটু না দূর কি, সরি স্যার, আপনি তো মালিক পক্ষ, আমরা মালিক পক্ষ না স্যার, দরকার নেই স্যার। না ঠিক আছে, এটা যদি নিয়ম হয় আমার সাইন করতে অসুবিধা কি? দেন। না 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 স্যার, না না দেন না স্যার। লাগবে না স্যার, সরি স্যার। হ্যাঁ লাগবে না স্যার। ইসলাম স্যার। বাহ বাবা জোস, তাহলে আমরা কালকে থেকে শুরু করে দেবো। হ্যাঁ হ্যাঁ, শোন না, সেটা হচ্ছে নেট টেট সব ঠিক আছে তো? হ্যাঁ সব ঠিক আছে। বাহ, তাহলে তো খুব ভালো হয়। শোন না, আমার ব্যাটটা না মানে পুরনো হয়ে গেছে, ওটা দিয়ে আমি খেলবো না। তাহলে কি করবি? তাহলে আমি এক কাজ করবো না, অফিস থেকে বের হয়ে আমি একটা নতুন ব্যাট কিনবো, আর তুই কর্ক কিনে নিয়ে আসিস। ভালোটা কিনিস কিন্তু। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ 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 ঠিক আছে, তাহলে আজকে দেখা হচ্ছে ব্যাডমিন্টনের কোর্টে। ওকে, তাড়াতাড়ি আসিস। টাটা। মৌ, তুমি কি ব্যাডমিন্টন খেলো? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তাই নাকি? ব্যাডমিন্টন না, কোথায় খেলো? কোথায় খেলি? মাঠে খেলি। ব্যাডমিন্টন তো আর ঘরের মধ্যে খেলা যায় না, তাই না? তোমাদের এলাকায়? হ্যাঁ আমাদের এলাকায়। তোমার বাসা যেন কোথায়? নিকেতন। নিকেতনে? হ্যাঁ। পার্কটা আশেপাশে নাকি? আমি কিন্তু ওই পার্কে রেগুলার যাই। রেগুলার যান? হ্যাঁ। পার্কে কি জন্য যান? যাই একটু হাঁটতে হাঁটতে যাই, ভালো লাগে। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ পার্কের পাশেই। তো যে কোনো দিন তোমার সাথে আমার সাথে তোমাদের দেখা হয়ে যেতে পারে। হ্যাঁ, পার্টনার শর্ট থাকলে আমার বলতে পারো। না না, আমাদের পার্টনার শর্ট টর্ট নাই, আমাদের পার্টনার ঠিকঠাক আছে একদম। আমি আমার পার্টনার নিয়েই খেলবো। তাই না? এমনি তো খুব ভালো খেলো মনে হয় না?
তুমি তো যে হাইট টাইট সব মিলাই তো। জি, আমি খুব ভালো ব্যাডমিন্টন খেলি। আমি খুব দুর্দান্ত খেলতাম, ছোটবেলা থেকে রেগুলার তো। আপনি ছোটবেলা থেকে সব খেলায় খুব দুর্দান্ত খেলতেন না? প্রথম দিন শুনলাম ক্রিকেট। হ্যাঁ হ্যাঁ ক্রিকেট তো আমাকে বললামই তো তোকে আমি যে আমাদের স্টেডিয়াম মানে সেই মাঠ। হ্যাঁ। অপু ভাই, আপনি ব্যাডমিন্টন খেলতে পারেন? হ্যাঁ, আমি খুব দুর্দান্ত খেলি ব্যাডমিন্টন। সে শুধু ব্যাডমিন্টন না, সে সব খেলতে পারে। সে ক্রিকেট, হ্যাঁ, এই ফুটবল, ক্রিকেট। ও মাই গড, আপনি তো মোটামুটি সব খেলাই পারেন। আপনি ক্রিকেট পারেন, ফুটবল পারেন, ব্যাডমিন্টন খেলতে পারেন। আপনার ফিজিক্যাল কন্ডিশনই বলে দেয় যে আপনি কত বড় একজন খেলোয়াড়। ব্যাডমিন্টন যাকে বলে একটা জেন্টেল গেম, মানে এত চমৎকার না। আপনি জানেন যে ব্যাডমিন্টনের ইতিহাস জানেন, যে খেলাটা কীভাবে মানে থেকে আসছে? ব্যাডমিন্টন, হ্যাঁ, ইংল্যান্ডে জন্ম খেলার। ইংল্যান্ড থেকেই শুরু। ইংল্যান্ডের মিল্টন গোমেজ প্রথম এই খেলাটি মানে উদ্ভাবন করেন। প্রথম এই খেলাটি কিন্তু নাম ছিল মিল্টন গোমেজ। পরে উনি বলেছেন না, গোমেজটা দেখো ব্যাডমিন্টন, মানে মিল্টন গোমেজ। জি। তোর আপনি মানে চাপা দিতেছেন না? খেলা পারি না, কিন্তু আমি ইনফরমেশনের মাস্টার। আমি সারাক্ষণ খুঁজে খুঁজে শুধু ইনফরমেশন বের করি। তবে মৌ, আপনি যাই বলেন, আমি ভেরি লাকি যে আমার আগের স্টেশনে কিন্তু এত প্রতিভাবান ছিল না। আমি এখানে এসে দেখি রীতিমতো আমি জাস্ট একটা টিমের সাথে আছি। যে টিমের সাথে আছে সেই টিমে অত্যন্ত প্রতিভাবান লোকরা আছেন, চমৎকার খেলেন। রিয়েলি নাইস টু মিট ইউ। শোনেন, এ কি না, মানে মাঝখানে আঙুলটা আপনার লম্বা, আপনি কি মার্বেল খেলতেন নাকি? মার্বেল? আর তোর, আমি বললাম যে আমি ক্রিকেট খেলতাম আর আপনি বললেন মার্বেল। ক্রিকেট তো আমি আসলে খুব দুর্দান্ত খেলতাম। আমাদের স্টেডিয়ামে তো বল খুঁজেই পাওয়া যেত না। তাদের গ্রামের বাড়িতে, মানে আমাদের জাতীয় স্টেডিয়ামের মতো একটা স্টেডিয়াম আছে, সে সেই স্টেডিয়ামে খেলে। কোথায়? তাদের গ্রামের বাড়িতে। না, অনেক অনেক বড় মাঠ, কিন্তু গ্যালারি আছে। গ্যালারি আছে? হ্যাঁ, আমি যখন ছক্কা মারতাম না, গ্যালারির ওপাশে চলে যেত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা পার করে ফেলতে একদম। আকরাম খান আমরা রাখতাম। আকরাম খান, ও আকরাম খান তখন হিট ছিল। এক্সকিউজ মি ম্যাম, একটু আসবেন প্লিজ। না মানে আপনার সুচিন্তিত মতামত থেকে যদি আমাকে সামান্য কিছু সাজেশন দিতেন, তবে মানে আমি সেই স্রোতস্বিনী নদীর মতো অনেক গতিবেগ পেতাম কাজে। এক্সকিউজ মি ম্যাম, সো কাইন্ড অফ মি। আচ্ছা ম্যাডাম, এটা হচ্ছে রেজিস্টার খাতা। এখানে হচ্ছে আমাদের অফিসের যারা এমপ্লয়ি, তাদের নাম, তারা কখন আসছেন যাচ্ছেন, সিগনেচার সহ এই জায়গায় আমি সংরক্ষণ করছি। ঠিক আছে না ম্যাডাম? জি ম্যাডাম। এটা হচ্ছে ম্যাডাম আমাদের ভিজিটর, যারা আসছে যাচ্ছে তারা এইখানে এন্ট্রি করছি। এটার বিশেষত্বটা হচ্ছে ম্যাডাম, দেখেন অ্যাড্রেস, ফুল অ্যাড্রেস পাবেন আপনি। আমরা সাধারণত কি দেখি, আমরা শুধু এই যে দেখেন না মানে উমুক নাম গুলশান। আরে বাবা, যদি কোনো ইনসিডেন্ট হয় অফিসে, বলা যায় না তো, এটা হচ্ছে নিরাপত্তার ব্যাপার। যদি কোনো ইনসিডেন্ট হয় সেক্ষেত্রে আমরা গুলশানে কোথায় ট্রেস করব? এইখানে দেখেন গুলশানের ব্লক কি, বাড়ি টাম্বার সহ কোনো ধরনের কোনো প্রবলেম হলে সরাসরি যাতে ট্রেস করা যায়। ঠিক আছে না ম্যাডাম? থ্যাংক ইউ। এইটা দেখেন ম্যাডাম, অফিসের এমপ্লয় থেকে আরম্ভ করে যারা অফিসে আসছেন তাদের সাথে আমি 2 মিনিট থেকে 3 মিনিটের মতো আমি একটু কথা বলে নিচ্ছি। শুধু কথা না কিন্তু ম্যাডাম, এটা হচ্ছে একটা ইনভেস্টিগেশন। যার সঙ্গে আমি কথা বলছি সে কি বলতে চায়, কেন এসছে, তার মোটিভ কি, ইন্টেনশনটা কি, এটা হচ্ছে গিয়ে আমি মনের মধ্যে গেঁথে নিচ্ছি, যাতে ইনকেস যদি কোনো রকমের কোনো প্রবলেম হয়, যাতে আপনাকে আমি তাতে একটা প্রতিবেদন আকারে জমা দিতে পারি, যাতে অ্যাট এ গ্ল্যান্স টপ টু বটম পড়লেই আপনি বুঝতে পারেন সমস্যাটা কি। এটা কি ঠিক আছে না ম্যাডাম? ঠিক আছে, তবে একটু মানে লিমিট রেখে করবেন, কারণ খুব বেশি ইনভেস্টিগেট করতে গেলে পরে দেখা যাচ্ছে হিতে বিপরীত হচ্ছে। না ঠিক আছে ম্যাডাম, অবশ্যই এটা আমি করি, লিমিট রেখেই করি। আর যদি আপনার প্রবলেম মনে হয় এত কিছু ম্যাডাম, তাহলে দরকার নেই, আমি সব বন্ধ করে দিই। না না ঠিক আছে, প্লিজ ক্যারি অন। একটা কাজ পেয়েছেন, কন্টিনিউ করা উচিত। কাজের কথা বলে ম্যাডাম আরেকটা ব্যাপার আমার খুব উপকার করলেন। আসলে আমি কাজ করতে চাই, আমি কাজ পাগল মানুষ। আজগর ভাইকে বলে আসলে কোনো লাভ নেই, কারণ আপনিই তো অফিসের কর্তা, আপনি অল ইন অল। আপনাকে বললে আপনি বুঝবেন অবশ্যই। ম্যাডাম এই যে দেখেন একটা রেজিস্টার খাতা, এটা কিন্তু সেই আমাদের মনে করিয়ে দেয় 1952-র কথা। সেই ব্রিটিশ আমলে, পাকিস্তানের আমলে একটা অফিসের রেজিস্ট্রির খাতায় সব এন্ট্রি হতো, কিন্তু এখন তো
2013 এখন হচ্ছে যুগ বদলেছে, সব কিছু চেঞ্জ হয়েছে। এখন আমার সামনে একটা কম্পিউটার যদি থাকে ম্যাডাম, আমি কিন্তু টাটা করে দ্রুত ডাটা এন্ট্রিটা করে ফেলতে পারি। ভবিষ্যতে কোনো প্রবলেম হলে যাতে অ্যাট এ গ্ল্যান্স আপনি একটা শিটে দেখতে পারেন আর কি। আমি চিন্তা করছি যে আরেকটা বিষয়ও করা যায়, জি, ধরেন বলুন। এখানে একটা টিভিও সেট করে দেওয়া যায়, তাতে ধরেন অফিসেরও একটা স্ট্যাটাস বাড়লো, আপনারও সময় টময় কাটলো আর কি। হ্যাঁ দিব, এখানটায় দিব। না ম্যাডাম, টিভি জন্য এক্সট্রা পে করার কোনো দরকার নেই ম্যাডাম, যেহেতু আমিও এখানে অংশীদার মেন্টালি, এক্সট্রা খরচ করার কোনো দরকার নেই। আপনি কম্পিউটারের জন্য একটা টিভি কার্ড, বেশি দাম না, টিভি কার্ড আমি মানে লাগিয়ে নেব। তারপর হ্যাঁ ডিশের লাইন হ্যাঁ, এখানটা দিতে চান না? না, কম্পিউটারের সাথে টিভি কার্ড দিয়ে কম্পিউটারে আমি তাহলে টিভিটা একটা কাজ দেখতে করি পারবো। আমি, তার থেকে সবচেয়ে বেটার হয়, মানে আপনার বিষয়টা তো আমাকে জি, জি। চিন্তাই করতে হবে, স্ট্যাটাসের একটা জি, বিষয় জি। আছে। এখানে আমি একটা বড় দেখে একটা মানে প্রজেক্টরগুলো লাগিয়ে দিই, একটা ডিভিডি প্লেয়ার রাখি, আপনার কাছে রিমোটটা থাকলো, আপনি ধরেন এখানে বসে থেকে তো অন্য কোনো কাজ নাই, আপনি টিভি দেখলেন, মুভি টুভি দেখলেন, আপনার সময়টাও কাটলো, অফিসের স্ট্যাটাস বাড়লো, তাই না? করি এটা? না ম্যাডাম, আসলে আমি স্ট্যাটাস বানাতে চাচ্ছি না, আমি অফিসের কাজে ইনভলভ হতে চাচ্ছি, এই কারণে। আপনার নামটা জানি কি? আমার সানা। সানা সাহেব। সানা সাহেব, কম্পিউটারে যদি দরকার হয় সেটা আমি আপনাকে বলবো, আপনার আমাকে মনে করে দেবেন। থ্যাংক ইউ ম্যাডাম, সো কাইন্ড অফ ইউ। আমি যদি আপনাকে বিরক্ত করে থাকি, মানে আমি এক্সট্রিমলি সরি। আমাকে কি রেজিস্ট্রি করতে হবে? না ম্যাডাম, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। কি বলবো, মানে আপনি একটা জিনিয়াস। আপনি একাই 100। একটা ফুটবল খেলার জন্য 11 জন লাগে না, ওনার জন্য লাগবে না। উনি একাই হচ্ছে গোলকিপার, উনি একাই ডিফেন্ডার, একাই স্ট্রাইকার, উনি হচ্ছে একাই 11 জন। একাই 100 জন শুধু, কিন্তু একাই 11 জনের মানে সত্যি আমরা যাকে বলা যেতে পারে অপু স্পোর্টিং ক্লাব। আচ্ছা এক কাজ করেন, আপনি যে কোনো এসে আপনাদের কাছে চলে যেতে পারেন। অদ্ভুত করে দেখেন উনি কি পারেন না, উনি ক্রিকেট পারেন, ফুটবল পারেন, উনি সমু কুস্তিগির, এবং উনি কুস্তি খেলতে পারেন ভালো, এবং এত সমু কুস্তিগির আমি বলছি আপনাকে কখনো যে আমি সমু খেলতাম? সমু হচ্ছে ওই যে প্যাসকায় যে কুস্তি খেলে, সেই খেলাটা আর কি। ও আর আপনাকে একটা একটা করে তার বলতে পারে, দেখেন ভাই একটা ভাত টিপ দিলে বোঝা যায় যে পুরো ভাত হয়েছে কিনা। আপনাকে একটা টিপ দিয়ে বুঝতে পেরেছি আপনি কোন খেলা জানেন না। লুডো খেলা থেকে শুরু করে সব খেলা আপনি পারেন। সব খেলা তো বলিনি, বলছি ভাই ক্রিকেট, ফুটবল, এইগুলা, ব্যাডমিন্টন, এইগুলা আমাদের সময় নিয়ে আসতেছেন আপনি আবার। আর স্পেশালি যদি আমাদের ডেভিল ভাই জানেন যে আপনি এত প্রতিভাবান, উনি জাস্ট আপনাকে মাথায় তুলে রাখবেন। তবে সাবধান, মাথায় যখন তুলবে তখন কোনোভাবেই বলবেন না যে আপনি একজন সমু কুস্তিগির, তাহলে কিন্তু চাষ করে আছাড় মেরে আপনাকে ফেলে দেবে। আচার মেরে ওনাকে ফেলে উনি ডেভিল ভাই ওনার সাথেই সুমু খেলা শুরু করবে। রাইট রাইট, সমু কুস্তি খেলা শুরু হয়ে যাবে আর কি। আচ্ছা অনিক সাহেব, এতক্ষণ কি আপনি আমার সাথে ফাজলামো করলেন? Excuse me. কি নাম? হ্যাঁ শুভ। কার কাছে আসছেন? নুসরাত আপুর দেখা করবো কিছু আমার। নুসরাত আপুর সাথে আপনার কি কাজ? অ্যাকচুয়ালি আমার এখানে জয়েন করার কথা হতো, তো আপনার সাথে একটু আগে কথা হয়েছে, ডেকেছিল আর কি। জয়েন করার কথা? জি না, কি পোস্টে? আর যাই। তাই এর আগে কোথায় চাকরি করতেন? অ্যাকচুয়ালি এটাই ফার্স্ট, এর আগে কোনো অভিজ্ঞতা নেই। নতুন? জি। নতুন যান, নুসরাত আপু ডেকেছে, যান। যাবো। না যাবেন না, এন্ট্রি করতে হবে। এন্ট্রি করা লাগবে? হ্যাঁ এন্ট্রি করতে হবে। কি নাম? শুভ ভাই। শুভ? জি। সামনে পেছনে কি আছে? এটাই পুরো নাম ভাই, শুভ। এই লেখাটা পড়েছে? জি না। লেখেন। অ্যাড্রেস, ফুল অ্যাড্রেস একদম, এটা তো চালু করেছি আমি, সিকিউরিটির ব্যাপার, ন্যাশনাল সিকিউরিটি। ফুল অ্যাড্রেসটা দেবেন। হাইট কত? লাগবে না, লেখেন। বুঝছেন? নতুন? জি।
ইয়া ভাইয়া আপনার নামটা? আমার নাম জি ভাইয়া, মানে আমি তো এখানে কাজ করবো, তো একসাথে কাজ করে তো আপনার পরিচয় জানাই দরকার। আমার নাম হচ্ছে সানা। সানা? শুধু সানা? আগে পরে কিছু নেই? আমার আগে পরে কিছু লাগে না, নামই পরিচয়। আর আমি হচ্ছি এই অফিসের মালিকের ভাই। আচ্ছা, ক্লিয়ার? জি। মুসাদা অফিসে এদিকে না? চোখ বন্ধ করে সোজা চলে যান। থ্যাংক ইউ, দেখা হবে। হ্যাঁ, কি হয়েছিল? মিস 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 হ্যাঁ, ঘোড়া টেপা না সত্ত্বেও গুলি করে। আপনি যেভাবে কথাবার্তা বলছেন, আজকের দিনে আপনার সাথে আমার কোনো কথা বলতে চলে না। মৌ, মিল্টন গমেজের ব্যাপারটা আপনাদের একটু প্রশ্ন করি। মিল্টন গমেজ হচ্ছে তার জন্ম হচ্ছে 1677 না 78 না 79 91, ভুলে গেছে। যাই হোক, লোকটা কিন্তু অসাধারণ প্রতিভাবান ছিলেন। উনি একটা খেলার উদ্ভাবক, অথচ এই খেলাটি ছাড়া উনি জীবনে আর কোনো খেলা জানতেন না। উনি ক্রিকেট জানতেন না, উনি ফুটবল জানতেন না, উনি সমুদ্র কুস্তিকে ছিলেন না, উনি কখনো ছক্কা মারেননি, ওনাকে কেউ আকরাম খান কিংবা আমির খান কিছুই বলেননি। ওনাকে শুধু ব্যাডমিন্টন গমেজই বলতেন, এছাড়া অন্য কোনো না। অমিত সাহেব, আপনি কিন্তু আমার সাথে ফাজলামি করতেছেন। আপনার সাথে আজকে কোনো কথোপকথন চলে না। আচ্ছা, যেটা বলছিলাম যে মিল্টন গমেজের আরেকটা অসাধারণ গুণ ছিল, সেটি হচ্ছে তার লিমিট সম্পর্কে সে জানতো, তার কতটুকু লিমিট, সে কতটুকু যেতে পারে। সে কখনই এমন কোনো কাজ করতেন না যেটা তার চেয়ে বেশি হাইটে চলে যায়, আনলিমিটেড হয়ে যায়। ধরেন হঠাৎ করে একটা আন্ডারডগস লোক পছন্দ করে ফেললো ঐশ্বরিয়াকে, ধরেন যে তার চেয়ে উচ্চতা সম্পূর্ণ একটা মেয়েকে দেখে বললো, বাহ আপনি কি সুন্দর। ও জীবনে করতো না। ও যতটুকু জ্ঞান, যতটুকু প্রতিভা, যতটুকু ক্ষমতা, তার বেশি উপরে সে যেতই না। সে কখনো কোনো তার চেয়ে উচ্চতা সম্পূর্ণ মেয়েকে পছন্দ করতো না এবং করতে পারতো না, আপনি জানেন। অনিক সাহেব, প্লিজ, আজকের দিনে আপনার সাথে কোনো কথোপকথন চলে না। আচ্ছা মৌ, তুমি একটা জিনিস বুঝছো? এই লোক যে প্রথম থেকে শুধু চাপা দিয়ে আসছে, তুমি কি ওনার কথা বিশ্বাস করছো? সমস্যা কি অপু ভাই? অনেক ভাই আমার সাথে গল্প করতেছে, আপনিও তো আমার সাথে গল্প করেন, তাই না? মৌ, এখন থেকে এই অফিসে কিন্তু অনেক হিসেব নিকেশ করে চলতে হবে। এই যে তুমি ব্যাডমিন্টন খেলো, তোমার একটা প্রতিভা, এটাকে আমি অ্যাপ্রিশিয়েট করছি। এই অফিসের অনেকে সেটা ভালোভাবে নিতে পারছে না। উনি তো আমাকে কিছু বলতেছেন না, তাই না? আপনাকে বলতেছে, আপনারটা আপনি বুঝেন। তবে হ্যাঁ, হিসেব নিকেশ একটা ভালো পয়েন্ট দিয়েছে, কিন্তু হিসেব নিকেশটা কিন্তু আমাদের মিল্টন গমেজই বুঝতো। শুধু আপনাকে একটা কথা বলি, হিসেব নিকেশটা আপনাকে মেনে চলতে হবে, কারণ আপনি একটা প্রতিভাবান মানুষ। আপনার নানা সময় নানা ধরনের আপনার স্পেশালিটি চলে আসবে, আপনার নানা ধরনের গুণাবলী চলে আসবে। আশেপাশে প্রচুর লোক আছে, তারা সেই সব বিষয়ে নিজেকে স্পেশালিস্ট বলে হাজির করবে, বলবে আমি এটা জানি, আমি ওইটাও জানি, আমি সেটাও জানি। অনিক সাহেব, অথচ মিল্টন গমেজ কখনই যতটুকু জানে ততটুকুই বলতো, তার চেয়ে বেশি জানা জানি কোনো প্রশ্নই উঠতো না। আচ্ছা অনিক ভাই, আপনি এই মিল্টন গোমেজ প্রসঙ্গটা একটু বাদ দেন না, চলুন না আমরা অন্য কোনো প্রসঙ্গে কথা বলি। মানে তখন থেকে শুনতে শুনতে না মাথা ব্যথা করতেছে আর কি, বোরিং লাগতেছে। আচ্ছা ঠিক আছে, লিভ ইট। আমরা সিজারিয়ান বেবি নিয়ে কথা বলতে পারি। আচ্ছা মৌ, তুমি কি, সরি তুমি বলে ফেললাম, তুমি কি সিজারিয়ান বেবির ইতিহাস জানো? জুলিয়েট সিজার, তার প্রথম সার্জারি করে বেবি হয়, সেটাকে স্মরণ করে রাখার জন্য তার নাম দেওয়া হয় সিজারিয়ান বেবি। কি অসাধারণ না? যদি কোনো কারণে ঘটনাটা প্রথম আপনার ক্ষেত্রে ঘটতো, মানে মৌসুমি, তাহলে কি হতো? মৌসুমিয়ান বেবি, যাকে ইংরেজিতে বলতো সিজনাল বেবি। অনিক ভাই, আপনার এই মিল্টন গোমেজের স্পেলিংটা কি বলেন তো? কি হলো? প্রথম থেকে আমি কি বলে আসছিলাম চাপা দিচ্ছি। একদিন ব্যাডমিন্টন খেলে দেখাবো কেমন খেলা পারি।